আমরা ফাইনালি চলে আসলাম ইকো পার্কের ভিতরে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ফাইনালি চলে যাচ্ছি আজকে আদিনা ইকো পার্কে ঘুরতে। তো দেখো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেছি আদিনা ইকো পার্কে। এখান থেকে আমরা টিকিট কেটে এখন প্রবেশ করব। প্রবেশ করার প্রথমেই তোমরা দেখতে পাবে এখানে আই লাভ মাই গাজল। তো এখানে আমি এসে তো খুবই খুশি। তো তোমরা কে কে এসছো এই জায়গাটাতে অবশ্যই কমেন্টে জানাবে। আর দেখো বন্ধুরা, এখানে আমি উঠে যাব, উঠে গিয়ে এখানে কয়েকটা ফটোশ্যুট করে নেব। ফটোশ্যুট করে নেওয়ার পর এখানে কয়েকটা ভিডিও শ্যুট করব। করে দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এখানে ভিডিও শ্যুট করি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা। তো এখান থেকে আমি ভিডিও শ্যুট করার পর সামনে চলে যাব। সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা দোলনা আছে। দেখো বন্ধুরা, সামনে চলে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি আমরা চলে আসলাম দোলনার সামনে। এসেই আমি বসে পড়েছি দোলনায় দোল খেতে। তো তোমাদের কাদের কাদের দোল খেতে ভালো লাগে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল দোল খেতে খেতে। খুবই ভালো লাগছে দোল খেতে। এখানে তোমরা দুইজনও বসে দোল খেতে পারো এবং একাইও খেতে পারো দোল, মানে দোলনাটা নিজে নিজেই একা একাই নড়ে। তো দেখো বন্ধুরা, এদিকে চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর জায়গাটা। আর এখানে তো আমি ফার্স্ট টাইম আজকে এসেছি, এসেই তো আমার খুবই ভালো লাগছে জায়গাটা দেখে। কিন্তু বন্ধুরা, বাচ্চা নিয়ে যারা আসবে অবশ্যই একটু সাবধানে এসো, কারণ এখানে বেশিরভাগ কাপিলরাই ঘুরতে আসে, মানে বাচ্চাদেরকে কমে নিয়ে আসে অনেকে। তো দেখো বন্ধুরা, এখানে আমার ছেলে দোল দিয়ে দিচ্ছে আমাকে, আর আমি বলছি দোলনায় বস, ওই বসবে না। দোল খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব এখন অন্যদিকে। দেখতে তো এই দেখো বন্ধুরা, আমরা এখন চলে যাব ফটোশ্যুট করতে। সামনে একটা বসার জায়গা আছে, সেখানে বসে একটু ফটোশ্যুট করব। এই দেখো আমি এখানে চলে আসলাম, ফাইনালি বসে পড়েছি ফটোশ্যুট করার জন্য। আর এইদিকে আমার ছেলেকে দেখো রেলিংয়ের উপরে উঠছে নামছে। হয়তো খুবই মজা পেয়েছে বন্ধুরা, দেখো মজা করছে, মানে এদিক ওইদিক দৌড়াদৌড়ি করছে। মানে বাচ্চাদের খেলার প্রচুর জিনিস আছে এখানে, বাচ্চারা অবশ্যই এখানে আনন্দ পাবে আসলে পরে। তো দেখো আমি এখানে কয়েকটা ফটোশ্যুট করছি, নানান রকম পোজ দিব এখন। এই দেখো নানান রকম পোজ দিয়ে ফটোশ্যুট করছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। দিল শেপ দিলাম, ঝাউ গাছের সামনে থেকে এখন ফটোটা শ্যুট করছি। এখানে কয়েকটা ফটোশ্যুট করার পর কয়েকটা এখানে রিলস বানিয়ে নেব। রিলস বানানোর পর আমার ছেলেকে নিয়ে একটু হাঁসের পিঠে উঠাতে যাব। দেখো বন্ধুরা, জাস্ট জায়গাটা দেখো বন্ধুরা, লোকেশনটা এত সুন্দর। বন্ধুরা, এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়ে আমার ছেলে যাবে হাঁসের পিঠে উঠবে, তো ওখানে নিয়ে যাচ্ছি। এই দেখো এখন ওই উপরে উঠবে, একটু ঘুরিয়ে দিতে হবে। ঘুরিয়ে দেওয়ার পরে দেখো কত মজা করে। ঘুরিয়ে দিচ্ছি, যখনই জোরে ঘোরাবো তখনই বলবে মা ভয় লাগছে একটু আস্তে করে দাও। এখানে আমি জোরে দিচ্ছি, বলছে ভয় লাগছে আস্তে দাও। আর আমি জোরে দিচ্ছি। দেখো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ জোড়া শালিক। তো তোমরা এখানে আসলে অনেক জোড়া শালিক দেখতে পাবে, তাই জন্যই বলছি বাচ্চাদেরকে নিয়ে আসলে একটু সাবধানে। এখানে বেশিরভাগ কাপিলরাই আসে। এখানে আমার ছেলে মজা করে নেওয়ার পরে আরেকটা হাঁস আছে, যে এখানে এই হাঁসটার উপর উঠলো, উঠে একটু মজা করলো। করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। দেখতে পাচ্ছ চারিদিকে কি বন্ধুরা, খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম ঝাউ গাছের ভিতর দিয়ে। তো এইটা হ্যালো এভরিওয়ান, দেখো বন্ধুরা, আমরা তো ইকো পার্কের ভিতরে ঢুকে পড়েছি। ঢুকে পড়ার মধ্যে দেখো এত সুন্দর লোকেশন। যারা তোমরা ভিডিও শ্যুট করতে চাও এখানে অবশ্যই আসতে পারো। সুন্দর লোকেশন আছে, দেখতে পাচ্ছ তোমরা চারিপাশে গাছ, ঝাউ গাছের মানে ডিজাইন করে দেওয়া আছে রাস্তা, কি সুন্দর গলির মতো। এখানে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। অনেকটা জায়গা তোমরা পেয়ে যাবে এখানে ভিডিও শ্যুট করার জন্য। দারুণ, আমাকে তো দারুণ লাগলো এখানে এসে ভিডিও শ্যুট করার জন্য, ফার্স্ট ভিডিও শ্যুট করার জন্য। তো তোমাদেরকে বলছি তোমরা এখানে এসো, সুন্দর ভিডিও শ্যুট করো। জায়গাটা খুবই সুন্দর, অনেক ভালো লাগবে এখানে আসলে। এই দেখো বন্ধুরা, এখানে দেখো সরু রাস্তা, কি সুন্দর সরু রাস্তা করে দিয়েছে চারিপাশে, গাছের চারিপাশে। এখানে তোমাদের দাদাভাই ব্লগ করছে আর আমি এদিকে নিজের ব্লগ করছি। তো দেখো, আর আমার ছেলে খালি এখানেই ঘুরে যাচ্ছে।
মানে ছোটো বাচ্চা বুঝতে পারছো একটু বিরক্ত হয়ে গেছে। আর এই যে সামনে দেখো কত সুন্দর সুন্দর গাছপালা। এখানে আমি কয়েকটা ভিডিও করলাম, করার পরে এখান থেকে সোজা চলে যাব। এই যে তোমাদের দাদাভাই ভিডিও করতে আসছে। সামনেই দেখো দারুণ ঝাউ গাছের মতো অনেক গাছ আছে, তোমরা এইগুলোর মধ্যে ভিডিও শ্যুট করতে পারো। জায়গাটা খুবই সুন্দর। আর এই সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো কী ফল বলো তো? তোমাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবে এইগুলো কী ফল। ফলে গাছে ভর্তি। আর এখানে বাথরুমের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, তোমাদের কোনো দিকেই অসুবিধা হবে না। তোমরা আসলে অবশ্যই তোমরা চলে আসতে পারো। খুবই অল্প অ্যামাউন্টে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে চারিপাশে কত রকম গাছপালা দিয়ে মানে গ্রাম্য পরিবেশের মতো পার্কটাতে আছে। এই দেখো বেড়ার ভিতরে দিয়ে এখানে সরু রাস্তা, এই দিক দিয়ে আমি বেরিয়ে পড়বো এখন। মানে পুরো পার্কটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না আজকে, অনেক দুঃখিত তার জন্য। এরপরে নেক্সট টাইম যখন আসবো তখন পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো তোমাদের সকলকে। এই দেখো বন্ধু, এখানে একটা কি সুন্দর ঘর দেখো বন্ধুরা। আর এই যে দেখো রাস্তার মাঝখান দিয়ে আমি বেরিয়ে পড়েছি, চারিপাশে গাছপালা আর ছোটো ছোটো ঝাউ গাছের মতো। এখানেও খুব সুন্দর ভিডিও লোকেশন আছে। সামনে একটা খুব সুন্দর কালারিং করা গেট দেখতে পাচ্ছ বন্ধুরা। এদিক দিয়েও তোমরা ভিতরে গিয়ে ঘুরে আসতে পারবে। এই দেখো বন্ধুরা, এখন আমরা চলে আসলাম এদিকে। আর এখানে এসেও দেখছি জোড়া শালিক দেখতে পেলাম। মানে চারিপাশে শুধু জোড়া শালিক দেখতে পাবে তোমরা এই পার্কে আসলে। তো একটু বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সাবধানে এসো, সকলকেই বলছি। আর ফাইনালি আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ব। আজকে তো বেশিক্ষণ টাইম দিতে পারলাম না এই জায়গাটাতে। আর সামনেই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আদিনা মসজিদ, ওর পিছনেই তুমি দেখতে পাবে এই পার্কটা, ইকো পার্কটা। এইটা সামনেই দেখো হোটেল আছে এই পার্কের ভিতরে। জায়গাটা খুবই সুন্দর, জায়গাটা অনেক সুন্দর লাগলো আমাদের এসে। আমরা এখন বেরিয়ে পড়লাম। এখানে গাড়ি রাখার জায়গা আছে, তোমরা গাড়ি রাখতে পারো। আর এই দেখো সামনে আদিনা মসজিদ। তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা।